হাদিস শরীফের মধ্যে ঘটনা আছে, একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত উগ্র সাহাবী নাই, ইবেন নামঈদ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক ইনদি রাস্তা দিয়ে দেখা যাচ্ছে এই হানজালা রাদিয়াল্লাহু রাস্তার ডাকে বউয়ে খান্দের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হুসল লইল, ও হানজালা কি ব্যাপার, তুই খাইন দেখা লাগু? তো এই সাহাবী উত্তর দে, কদ নাফাকা হানজালা, কদ নাফাকা হানজালা, কদায় হানজালা মুনাফিক হয়ে গই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কেন মুনাফিক? তুই তো আল্লাহ নবীর পিছনে আর আল্লাহর নামাজ পড়ছ, নবীর সাথে সাথে তা হো, তো মুনাফিক হইল ইউজে। খোদা আবু বকর খোদায় নবীজির দরবার যেতে তাহি এ তা দিলুর যে অবস্থা তা হে, আখিরাতের যেখান ফিকির তা হে, ডরতা হে, বাড়িঘরে গেলে কিছুটা পরিবর্তন হয়ে যাবে। দুনিয়াবি কিছু হালত দিলুর মধ্যে চলিয়ে এখন নবীর দরবারত তালি অন্তর এক ডইলেতা হে, বাড়িঘরে গেলে অন্তর আরেক ডইলে যাগই। দুই জায়গা যে মন না দুই ডইলে যাগই, কিন্তু মুনাফিকের আলামত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হানজালা ইয়ান যদি মুনাফিকই হয় তাহলে আর দিলের অবস্থা এরকম। নবীজির দরবারের তালি দিলুর এক অবস্থা, বাড়িঘরে গেলে কিছুটা পরিবর্তন লাগে। চলো আর দুজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, নিজের অবস্থা পেশ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে আল্লাহ নবীর দরবারে আসে। আয়ের খদে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা খদে বলে মুনাফিক কি কিয়া অনার দরবারের তালি দিলুর যে অবস্থাটা হে, বাড়িঘরে গেলে দিলুর মধ্যে পরিবর্তন আই। তো ইয়ান যদি মুনাফিকই হয় তাহলে আয় আবু বকরও একই অবস্থা। দনজনের কথা শুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা করে মুস্কি হাসি দিই। আল্লাহ নবী মুস্কি হাসি খদে, হানজালা আবু বকর ইয়ান মুনাফিকই ন, কিছু পরিবর্তন হইব। আর দরবারের তালে তোমার দিলুর যে অবস্থা তাহে, বাড়িঘরে গেলেও যদি সবসময় একই অবস্থা তাহে, তাহলে ফেরেশতা আয় তোমার আল্লাহ ফতেকাটা মুসাফা করিব, ইয়ান থাকতো না, কিছু পরিবর্তন হইব। পরিবেশের ভিন্নতার কারণে একখানে যে নবীর দরবার, নবীর সামনে উপস্থিত, আরখানে যে বউহুয়ার সামনে উপস্থিত, বেশমতে কিছু হইবই, বাকি সন ফরিব যে। আর দুনিয়ার অবস্থা যে সময় দিলে তাই ইয়ান যে না ধর্মীয় অবস্থানে নিচে ফেলাই না দেয়, সম্ভব যে হতাই দুনিয়ার মহৎ ফরি, দুনিয়ার ভালোবাসার ফরি, ধর্মীয় সাইটান যান দুর্বল না যা। দুনিয়া গজ্জুম আপত্তি নাই, দুনিয়া গরণ মানানো, কিন্তু দুনিয়া গত্য যায় আখরত বলি তিকতেন ন, দুনিয়া গত্য যায় আখরত সারি তিকতেন ন, দুনিয়ার খাম গত্য যায় পরকাল বলি থাকতেন ন। ধর্মীয় খামর মধ্যে আর যেন গাফলতি নয়। বসমত দেখা যাবো যে ধর্মীয় খামর টাইম হইলে দুনিয়াবি খামর মধ্যে বেজাল আয় যাবই, একটু ফেঁস লাগে যাবই। কেন বসমত সদর ব্যবসা করে জামাতের টাইমেই দোয়ানোর মধ্যে কাস্টমার আসে। এখন এই বইতে শয়তানি দুগা, এখন কি কাস্টমার বিদায় করছুম না আগে জামাত দুজুম? যদি দেখা নাই হয়তো জমা থাকছে জমা নহলে এখালা হরিল ইমজেরি, এখন গেলে কাস্টমারকে যাবে গই। বলে এখন ইয়ার ধর্মের উদ্দিত দুনিয়ার প্রাধান্য দি ফেলায়, ইয়ান মানা রিজিক ইয়ান পৌঁছিব। আল্লাহ যে দূর আল্লাহ বরাদ্দ করছি, এ দূর যে কোনো এক লাইনে এক লাইনে আল্লাহ আর পৌঁছে দিব, এর কোনো সন্দেহ নেই। আর দোয়ানোর কাস্টমার প্রয়োজনে তিয়ে থাকব, আর রিজিক করতে হয় তিয়ে থাকব। আর রিজিকুর নথালে দোয়ান তো সামর্থ্য নাই, ঘুরি যাবে কই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, উম্মত দুনিয়ার সাইড আর আখিরাতের সাইড দোনোয়ান যদি একসাথে মিলে যাগই, এই সময় আখিরাতের সাইডটান দুনিয়ার সাইডের মধ্যে প্রাধান্য দাও। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, হয়তো মানুষ জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের লক্ষণ। অর্থাৎ যে সমস্ত মানুষ তার জান্নাতে যাইতে মনে হয়, বেহেশতে যাইতে মনে হয়,
ইতারতে খাম গরম ফুরিব দুইয়েন আর যারা তা জান নামজ যাবেন না মনে হয় ইতারতে খাম গরম ফুরিব দুইয়েন কি খাম আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার যে সমস্ত মানুষ জান্নাতের আশা করে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি অত যদি জান্নাতে যাইতে মনে হয় দুইজন হাম করো এক নম্বর হাম কি আল্লাহর ভয় গান অন্তর তৈরি করি এক নম্বর কি আল্লাহর ভয় মনত আল্লাহর ভয় গান আনুন করে বুঝে এই আল্লাহর ভয় যার মনত তৈরি করি থাকছে সৃষ্টি করি থাকছি ইবের গুণত্বন বাঁচে বেললে মা বাবা লাগদনো প্রশাসনও লাগদনো লাড়িও লাগদনো কিছু লাগদনো এই ভয় এনেই মানুষের বাধা দিব আর নলি দুনিয়ার কোনো কারণে মানুষ গুণত্বন বাঁচিতে আলি তাহলে ইয়ান গুণত্বন বাঁচিন না পারে যতক্ষণ সামনে আছে এতক্ষণ বাফর ডরে গুণ নগলনি বাফরও দেখি অত গুণ সারি দিন দেরি গুণ নগরম ফরিব যে হাত ডরে আল্লাহর ডরে এখন আর মনের মধ্যে আছে বাফর ডর বায়ুর ডর তো ওইল কি অত হন গোফোয়া হতার হত উদাহরণস্বরূপ সিগারেট টানের এখন বাফর দেখি মতর আত পিছনে লুকিয়ে গই বা ওস্তাদরে দেখি সাররে দেখি হাতন ফালাই দিই কিন্তু আবার দেখা যায় তার গেলে গই আবার আর গো ধরাইব কিয়া এবার বাফর ডর বায়ুর ডর হয়ে গেছে কিন্তু যদি আল্লাহর ডর ভিতরে থাকে এই সময় তাই খনিকার সামনে হোক পিছন হোক রাতি হোক দিন হোক আইন গরি ফিরতেন ন বিড়ি সিগারেট ইবগ নেশা ইব কি নেশা নেশাত্তন বাসন দরকার নেশা নেশা যুবক ভাই বন্ধু যারা আশেপাশে শুনতে লাগুন নেশার জগৎ বড় মারাত্মক জগৎ হাদিস শরীফের মধ্যে আছে যে নেশা করলে গুণ হত্তর মূর্তি মূর্তি দেব দেবী মূর্তিরে সেজদা করলে যত বড় গুণ নেশাকরণ এতর গুণ আল্লাহ নবীর হাদিস وقال النبي صلى الله عليه وسلم مدمن الخمر كعابد أوثان অর্থাৎ যারা নেশা করে এ মদ শরাব হিরোইন গাঁজা টাইগার ইয়াবা এই সমস্ত আবিজাবি যে সমস্ত নেশাল আছে নেশাল্য জাল্য সম্পর্ক কাআবিদি আওসান দেবদেবী মূর্তিরে ইবাদত করলি পূজা করলি সিজদা করলি যতর গুণ নেশাকরণ এতর গুণ অন্য হাদিস শরীফত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার অর্থাৎ সালাম দন তো সুন্নত সালাম দন ইবাদত অর্থাৎ কিন্তু যারা নেশা করে এই তারা তোমার সামনে সালাম অনুদ্দু আল্লাহ নবী নিষেধ করেন وقال النبي صلى الله عليه وسلم لا تسلموا على شربة الخمر আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার লা তুসাল্লিমু আলা শারাবাতিল খামর নেশা করেন না মানুষ সামনে আলি তারা সালাম নিদ্দু মানে নেশা করেন না মানুষ ইবে আল্লাহ আল্লাহ রাসূলের নিকট এত নিকৃষ্ট যে সালাম ফাইবের উপযুক্ত ন সালাম ফাইবের উপযুক্ত ন অথচ আল্লাহ নবী বয়ান ফরমার দে সালাম আগে দেও খনিকারে দেখিলে আগে সালাম দো সালাম দিবেল্লা আগে কারণ যে আগে সালাম দিতে পারে ইবের ভিতরে অহংকার নতা হয় যদি খনিকারে সালাম দিতে মনে নহর ওগো মানুষও দেখি ইবার আতের নিচু মিকে লাগার ইবা আতন ছোড়ো ইবা আতন নিচু আহিলে বেড়ে সালাম দিতাম ইবে না আরো সালাম দিব অর্থাৎ ইয়ান যদি মনে থাই মনে করিবে যে মনের ভিতর অহংকার আছে যার মনত অহংকার তাহে এবার সহজ খনিকারে সালাম দিতে নচায় খালি সালাম লইবেলে চাই তাই আল্লাহ নবী হয়তো যদি মনের মধ্যে নাই খনিকারে সালাম দিতে মনে নহর হয়তো ফইলে সালাম দি হলো ফইলে সালাম দিতে পারলে মনতন অহংকার যাবে কই হাদিস শরীফের মধ্যে আছে وقال النبي صلى الله عليه وسلم البادي بالسلام بريء من الكبر অর্থাৎ যে ব্যক্তি আগে সালাম দি ফেলায় এবার ভিতর অহংকার নতা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সাহাবায়ে কেরাম আগে সালাম দিন হইতো আল্লাহ নবী আগে সালাম দি ফেলাইতো তো
তো সালাম সম্পর্কে বহুত লম্বা আলোচনা আছে, আনুষ্ঠানিক কথা এসে হইলাম যে আল্লাহ নবী সালাম দিবে উদ্বুদ্ধ করছি, একে অপরের সালাম দো সালাম দো। সাহাবা ইকরাম তো ইউদ দেখো দেখবা সালাম দিই, অন্দিগুড়ি আবার দেখো আবার সালাম দিই। খনিকে যদি দৈনিক বিশ্ব মাইশরে 20 বার সালাম দেয়, এই দিন মানুষের মারা গেলে মানুষের বেহেশতি। এত গুরুত্ব সালামর, এর গুরুত্বপূর্ণ জিনিস সালাম। আল্লাহ নবী নেশা করেন না মাইশরে সালাম নদ্দু, সালাম ফেবের উপযুক্ত ন। অন্য হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, লা তাউদু আলা শারাবাতিল খামার। অর্থাৎ যে সমস্ত মানুষ নেশা করে, এলে মানুষ অসুস্থ হলেই এবারে সাইতানো যাই, অসুস্থ হলেই সাইতানো যাই, অথচ রুগীসন হতে বড় সোয়াব, রুগীসন সোয়াবর খাম আল্লাহ নবী হাদিস শরীফ বয়ান ফরমাইয়ে গেন। কিন্তু নেশা করেন না মানুষ অসুস্থ হলেই সাইতো যেতে মানা করে, এত বড় মারাত্মক। তো এই যে নেশা, নেশা বোর্ড দইলা আছে। এখন মদ শরাব এই বেজান নেশা হয়ে গিয়ে, এখন বিড়ি সিগারেট দিবেও কি নেশা হয়ে গিয়ে। বহুত মানুষ আল্লাহর বন্ধল দেখা যায় এদের নামাজ কালামও হরে, বিড়ি সিগারেটও খায়। আবার যত মসজিদের হাসা এত জোর টানে, ওই তাড়াতাড়ি টানি ফেলাই আর মসজিদ ঢুকি পেলাই। হাই হাই, এই যে বিড়ি সিগারেটের মধ্যে যে বাস আছে, গন্ধ, আল্লাহ নবী হাদিস শরীফত বয়ান ফরমার, অর্থাৎ যারা এই গন্ধদায়ক জিনিস খাইবে, মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতানা, কির কথা হইছে রোন ফিয়াস, কেঁচা রসুন কেঁচা ফিয়াস খাইয়ের মসজিদ থাইন মানা। কিয়া কেঁচা রসুন কেঁচা ফিয়াজের মধ্যে গন্ধ আছে। মসজিদ হইতে ফেরেশতার জায়গা, ফেরেশতাল গন্ধ সহ্য করিন না পারে। তা আল্লাহ নবী বয়ান ফরমাতে যারা এই গন্ধদায়ক জিনিস খাইবে, কেঁচা রসুন কেঁচা ফিয়াজ, ইতারা মসজিদের হাসও নোয়াইবে। বলে কেঁচা রন কেঁচা ফিয়াজ খাই যদি মসজিদ থাইন মানয়, আবুল্লে ঠানি ঠানি মসজিদ খেয়ে না আইব হন্ত। বিড়ি সিগারেট খায় মসজিদ খেয়ে না আইব, ফেরেশতালে খেয়ে সহ্য করিব। যারা বিড়ি সিগারেট খায় অনেক তার বয়স মুখোমুখি কথা হইতেন না, মুখোমুখি দিয়ে কথা হলে মুখুর যে বাস বাইর হয়, কথা শুনতে কষ্ট হয়ে যাবই, ওকে ফিরে কথা শুনম পরে। তো এইলে মানুষ মাসিরও কষ্ট দেয়, ফেরেশতারও কষ্ট দেয়। গরত গেলে বউ কষ্ট ভার, বউ ভুয়া কষ্ট ভার, মা বাবার কথা হলে মা বাবা কষ্ট ভার। যেখানে মাসিরা সবসময় কষ্ট দেয় হন মানুষ হলে যারা বিড়ি সিগারেট খায়। বিড়ি সিগারেট মারাত্মক। বিড়ি সিগারেটের মধ্যে 8 হতি আছে, কোন হতি 8 হতি। তার মধ্যে একখান হতিলে হেদে যারা বিড়ি সিগারেট খায় এ তারা জাহান নামী অলার লগে মিলি যাবে। কারণ জাহান নামী যায় তার জাহান নামও যাব, নিচে দিয়ে আগুন ঢুকিব, না হতে মুখ দিয়ে ধুঁয়ো বাইরেও। এখন যারা বিড়ি সিগারেট খায় এই তারা ধুঁয়ো হন্দি বাইরে যায়, না হতে মুখ দিয়ে ধুঁয়ো বাইরে হয়। এবং যারা বিড়ি সিগারেট খায় এরা অনর্থক কাগজ ফোরে, অনর্থক কাগজ ফোরন মানা। কাগজ হইতে সম্মানের জিনিস, কাগজের মধ্যে কোরআন শরীফ লেখি, কাগজের মধ্যে হাদিস শরীফ লেখি, এই কাগজ ওরন মানা, কাগজ ফোরন মানা। বেদ খস ফোরন নিষেধ, খসের মধ্যে খনসের মধ্যে ফারানো করে। তো বয়সের মধ্যে এই যে পোস্টার হল, পোস্টার মানুষ জায়গায় জায়গায় ফেলাই দেয়। তো বয়সের মধ্যে দেখা যায় পোস্টার মধ্যে বিসমিল্লাহ লেখে, হ্যান বিল রুদ্দি বিসমিল্লাহ রহমান রাহিম লেহে। তো ইনজা মানুষ সারিমিকে ফালাইতে সিরি সিরি, তো এন্ড যদি ওরা হরে আল্লাহর নামর কি হজি ওরা হজি। এন সাদা খরচ পর্যন্ত ফারাদন মানা, যেই সাদা খরচ দেখুন তুলি ফেলন। আল্লাহর নামর সম্মান তারা সব বেশি হইব। কিন্তু বহুত লম্বা ঘটনাও আছে। বিশরে হাফি রহমতুল্লাহ আলাই ঘটনা আছে। বিশরে হাফি রহমতুল্লাহ আলাই আল্লাহর বহুত বড় অলি, কিন্তু তাই আসলে আল্লাহর অলি নো আসিল। তাইও আসিল যোগ্য মদতি, নেশা করেন মানুষ আছিল এবং বড় খারাপ মানুষ আছিল। এতে কি নহই দেরি ওর আল্লাহর অলিও গিয়ে গই। তো তাই একদিন রাস্তা দি যার জাত দেন রে এখন খরচ করে ওই জাত দে তাই নেশা করি বেললাই ফখর দুটি আসিল। খরচ এখন দেখেন আতিকে অসিয়ান কি মনে করি লই দেহের দা আল্লাহ নাম লেখা, বিসমিল্লাহ লেখা। হাতিকে তার মনের মধ্যে ধাক্কা লাগি ও কেন আল্লাহ নাম লেখা। তাই ইয়ের এ টিয়া উন্দিয়ারে নেশা নকিনিয়ারে এ টিয়া উন্দিয়ারে আতর কিনি, আতর কিনি আল্লাহর নামলা খসিয়ার মধ্যে আতরি লাগাই লাগারি আমি ফখরের মধ্যে রায় দিই। আল্লাহর নামের সম্মান করল যে এই বিশরে হাফি রহমতুল্লাহ আলাই একদিন স্বপ্ন দেহের এক গায়েবী আওয়াজ ডাক মারের, ইয়া বিশর আবশির, ইয়া বিশর আবশির,
ও বিশির, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো। قد طيبت اسمي فطيبناك ورفعت اسمي فرفعناك। ও বিশির, তুই আন নামরে সম্মান করছো, এখন আল্লাহ আয় তোমার সম্মান দুনিয়াত বাড়াইম। তুই আন নামরে সুগন্ধি যুক্ত করছো, আয় তোমার নামরও দুনিয়ার মধ্যে সুগন্ধি যুক্ত করছো। এই আল্লাহর বান্দা বহুত বড় আল্লাহর গিয়ে গই, তার নাম সারিমিকে সরাই গই। আল্লাহর নামের সম্মানে আল্লাহ তার সম্মান কি করছি বাড়াই দিয়ে। এখন আল্লাহ ফতেগাড়ো আতিকে সাহেবেন হল খস তো সান আসেনি, ঠ্যাং তলে খস যেন নভরে, রাস্তাঘাটে খস দেখিলি যদি আড়ি দিতে লাগুন খস্তান আসতে আতে লইয়ারে এন জায়গা থালাই দিবেন যে এর মধ্যে খনিকার ওনার তলে নভরে। ইয়ার দ্বারা ইনশাল্লাহ নিজের দাম বাড়িব। আল্লাহর নামের সম্মানের দ্বারা আল্লাহ দাম বাড়ায়। আল্লাহর নামরে সম্মান করলে আল্লাহ এবার সম্মানী বানায়। তো যা হোক, যেন হইতুম চাইলাম কথা, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার যে নেশা যেন হন সময় নগরী, মুখুরে আল্লাহ বানাই দে পবিত্র। এখন আয় মুখুরে দুর্গন্ধ করলি, নেশা করলি দুর্গন্ধর, বিড়ি সিগারেট খালি কি হর দুর্গন্ধর। যে হাদিস শরীফ পায় ফইলে ফজি, এই হাদিসের মধ্যে আল্লাহ নবীর কথা ইয়েনো আছে যে জবানের হেফাজত করো। হয়তো উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বহুত বড় সাহাবী, তাই একদিন আল্লাহ নবীর দরবার দিয়ে যাইয়ারা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। কি হয়? মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় সহজে জাহান্নামতুন মুক্তি পাইম কেনে? প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আয় সহজে জাহান্নামতুন মুক্তি কেন ভাইম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, যদি জাহান্নামতুন মুক্তি সো তিনজন হাম করো। আমলিক আলাইকা লিসানাকা ওয়াল ইয়াসাকা বাইতুকা ওয়াবকি আলা খাতিআতিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, জাহান্নামতুন বাইস্তু চাইলি এক নম্বর খাম আমলিক আলাইকা লিসানাক, নিজের জবান রুদ্ধি নিজে মালিক হয়ে যাবে। মানে মুখ যেন যেন এনে নচলে, মুখ যেন যেন নচলে, মুখের মধ্যে সময় লাগাইতে হত দেয়। আর বিলের মধ্যে গরু নিবার সময় মানুষ মুখের মধ্যে কি লাগাই দেয়? সময় লাগাই দেয়। সময় লাগাইতে কিনলেই সাইডে দিয়ে মাসে সই রুকি, কেউ ধান রুকি, কেউ খেত গজ্জি, গরু কেয়ার খেতের মধ্যে মুখ দিব, সই ডোট লতা চিড়িয়া খাই ফেলাইব, দানের মধ্যে মুখ দিব। মুখত সময় লাগাইছে কিনলেই গরু বুঝতো না সন্দিন মালিকুর সন্দিন ফরর এখতাল্লাই মুখই লাগাইছে। তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে, ও ইমানদারল মুখের মধ্যে হই লাগো, যেইত মুখ নইতো, যেন মুখ দিয়া হতায়ন হই না ফেলাইও, যেন খাইতে মনে হয় খাই না ফেলাইও। লিমিট শরীয়তে যেন খাইতে হই আল্লাহ আল্লাহ যেগুলো অনুমতি দিই ইন খাইম, আল্লাহ আল্লাহ রসুল যে সমস্ত কথা খবির অনুমতি দিই হতাইন হইম, ইয়ার বাদে হতা যেন হয়। আমলিকা আলাইকা লিসানাক, জবান রুদ্দে মালিক হইজন। কারণ জবান ইয়ান দেখতে ছোট দে, জিব্বে এনে হইল একখান জিনিস দেখতে বড় ছোট জিনিস, কিন্তু জিব্বের অপরাধ জিব্বের গুণ এই সবচেয়ে বড় বড়। হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কবীর। এই জিব্বে দেখতে আকারে ছোট, কিন্তু ওয়া জুরমুহু কবীর, জিব্বের গুণ বহুত বড় বড়। কারণ জিব্বে দিয়ে মানুষ যেতিকিন গুণ করে, অন্য হন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এতিকিন গুণ নয়। মিছা কথা জিব্বে দিয়ে হয়, গিবর শেখায়ত জিব্বে দিয়ে করি, মাইসুর মাইফার বিরুদ্ধে বনি হইল মুখুদি হই, হারাম হানা খাইল মুখুদি খাই, যেতিকিন গুণ বড় বড় গুণ করি ব্যাকিন মুখের মাধ্যমে করি। আল্লাহ নবী হয়তো জবান নান হেফাজত করো, লজ্জাস্তান নান হেফাজত করো, এই দুইয়ের অঙ্গরে গুণত্বন বাঁচাইলে আয় নবীয়ে তোমার লাগবে বেহেশতের দায়িত্ব লইবে। আল্লাহ নবীর হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, আর যে উম্মত দুইয়ের অঙ্গরে গুণত্বন হেফাজত করিব আজমান লাহুল জান্নাহ, আয় আর উম্মতি বললে বেহেশতের দায়িত্ব লইব। এক নম্বর মা বাইনা লাহিয়াইহি,
দোনো জাবরির মধ্যখানে যেই জায়গা অর্থাৎ জিব্বে। 2 নম্বর ওয়ামা বাইনা রিজিলাইহি, দোনো ঠ্যাঙের মধ্যখানে যেই জায়গা অর্থাৎ লজ্জাস্থান। যে দুইয়েন অঙ্গর হতা নবীজি হই এই দুইয়েন গোস্তর টুকরো, কোনো আড্ডিও নাই। ছোট ছোট দুইয়েন গোস্তর টুকরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার জিব্বারে হেফাজত করুন, জিব্বারে হেফাজত করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বারে এনা টানি ধরে বাইরে করে জিব্বারে মুসরের, জিব্বারে মুসরি ধরি আর হল জিব্বে চাই চাই বাজ্যের। হয়তো ওমর যেন হদে ও আবু বকর আমিরুল মুমিনিন অনাইন কইতে লাগুন। আবু বকর সিদ্দিক হদে এই জিব্বে তাঁরে শেষ করে দিই, এই জিব্বাই আর ধ্বংস করে দিই। কারণ জিব্বের কারণে মানুষ বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাবে। একতাল্লাহ জিব্বের হেফাজত, হারাম কথা হইতেন না, গুণের কথা ফাইতে বড় মুখিত হইতেন না, মানুষের গি বসা খায় করতেন না। বৈষম্য এই গুণগান এখন কিন্তু বেশি চলে। আলেম হন, আওয়াম হন, বুড়ো হন, জোয়ান, মাইভা, মরদফা, ব্যাকুণ একখান গুণের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। ইয়ে নেই যে আরেকজনের দোষ, আরেকজনের দোষের আলোচনা করুন। আর ভিতরে কি কি দোষ আছে, আর যদি আর দোষ একখান একখান করি চাই, আরেকজনের দোষ চাইবার সমহণ্ডে, আরেকজনের দোষ তো হবে সমহণ্ডে। এই গীবত শেখায় তোর গুণ কিরকম? কোরআন মজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, ও ইমানদার বন্দর, 3 নান গুণের কথা মধ্যে একমারে হই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বন্দর ডাক মারে, ও আর ইমানদার বন্দর, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, খনিকার সম্পর্কে কুধারণা, খারাপ ধারণা নগজু। আর দেশের মধ্যে জন জন জনের অর্থ এই যে হাল্লার, জন অর্থ কি মাসে নহন ওই বেল গজি হাল্লার এবার গিয়ে হাল্লা, মানে তাহাকিক নাই। ওই উনতে হতালে দুনতে বেরাম, উন্নীত হতায় হলে দুনিয়া বেরাম, কিন্তু তাই আসলে বাস্তব মানুষ ঘটনায় গজ্জি কিনা, ঘটনায় ওই কিনা যাচাই বাছাই নাই। বস এনে ফুন্নি হতাই এন লই ছড়াই দিলাম, ইয়েন হতে ফাল্লার। এই ফাল্লার শব্দের আরবি জন, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ হয়তো তুমি যে ফাল্লার ফাল্লার করে কথা হয়, এলে ওই ফাল্লার, এলে গজ্জি ফাল্লার, অন্ডে গেই ফাল্লার, হয়তো ইয়েন তো গুণা ধারণা ধারণা করি কথা হন। 1 নম্বর তাহলে খনিকার সম্পর্কে খারাপ ধারণা গরণ মানা। এরপর আল্লাহ কি বয়ান ফরমার, ওয়ালা তাজাসসু, খনিকার পিছনে সিএডি গিরি নগজ্জু। তাজাসসুস মানে খনিকার পিছনে লাগিতা হন, সাই একখান দোষ পাইনি, চাই দোষ একখান ফালি প্রচার করে দি সমাজের মধ্যে লাঞ্ছিত করজুম, বেইজ্জত করজুম। খনিকার পিছনে লাগিতা হন, দোষ তো আইতে থাকুন। 3 নম্বর ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অনেক দোষ ন তোন খনিকের পিছনে লাগি ন রন, এনে খনিকার একখান দোষ অনেক সামনে আগি। 1 নম্বরে এই যে ধারণা করি করি খনিকার দোষ তোয়াইলন, ধারণা করিতা হন। আরেকখানে এই যে খনিকার দোষ তোয়ানোর পিছনে লাগিজন, আরেকখানে এই যে লাগন সারা দোষ চলিয়া আলোচনা করুন। আল্লাহ 3 ওয়ান মানা, খনিকার খারাপ ধারণা নগরিবে এবং খনিকার দোষ নতোয়াইবে। খনিকার দোষ তোমার সামনে পড়ে গেল, এন খনিকার আলোচনা নগরিবে। যার দোষ সবুজ সামনে আসি ইবের হয়ে না, ইবের কাজে বলো ভাই তোমার লেখান দোষ দেখা যা তোমারতে, ইয়ান মাসে জানলি তোমার মাসে খারাপ করবো। তাহলে যদি ইবের সম্পর্ক ভালো থাকে, ইবের দোষান গোপনে ইবের হয়ে দিলে খুশি হইব যে মানুষ আর আপন মানুষ এখন আর জিনিস জানাই দিয়েছে। কিন্তু যদি আমি পিছনে পিছনে হতা হই, যার দোষীবের ন হই আর জন আলোচনা করি, ইয়ান দ্বারে রেশারেশি বাড়িব, ইবে যাতে হতায় শুনিব ওটা ফল না তোর সম্পর্কে হই আচ্ছা না, ঠিক আছে না, আচ্ছা ঠিক আছে চাই রাখ, আমি প্রতিশোধ লই মিয়ানোর। এই যে প্রতিশোধের স্পৃহা মানুষ বাড়ি যাবে তো হতে পিছনে পিছনে দোষ তো আইলি গিবত শেখায়ত করলি, গিবত শেখায়ত। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বয়ান ফরমাতে, ইয়া রাসূলুল্লাহ খনিকার তেখান দোষ আছে, খনিকার তেখান দোষ আছে, আসা মানুষের দোষী আছে।
তাই এন আলোচনা করলাম ইয়েন গুণ হবো না ইয়েন গিবত হবো না আল্লাহ নবী হতে ইয়ের নামের গিবত অনেকে আত্মাখান দোষ আছে আর দোষী আলোচনা করলাম ইয়ের নাম গিবত আর যদি অনেকে একটা দোষ নাই এনে বানাই বানাই এনে হইলাম ইয়ের নাম তো মিথ্যা অপবাদ আরবিতে হয়তো বহতান কিন্তু আরো মারাত্মক গুণ তাহলে অনেকে একটা দোষ থাইলি ইয়েন অনেকে আর নহইয়ার ইবের দেখাই দেন হাদিস শরীফের মধ্যে আছে যে ওদের একজন ইমানদার আর একজন ইমানদার আল্লাহ আয়নার মতো আয়না আল মুমিনু মিরআতুল মুমিন আল্লাহ নবী উদাহরণ দিতে আল মুমিনু মিরআতুল মুমিন এক ইমানদার আর এক ইমানদার আল্লাহ বলে আয়নার মতো এখন আল্লাহ নবী আনা দিকে উদাহরণ দিই খান আয়না যে তো মুখের সামনে দুজন অনর মুখের মধ্যে খন্নত খন্নত কি সমস্যা আছে খন্নত খালি বাজি খন্নত দাগ বাজি আয়নায় অনরে দেখা বুঝে অনর দোষান অনরে দেখা দিয়েছে অন্যকে আর দেখাইতো না এখন অনর দোষেন আর জন চাইতো চাইলে আনা উল্টলি আনা হয়তো তোর গান ধুইছা ওইবের গান এখন আর গান গ্রহণ করি ফেলে যে চাইতো চাই ইবের গানি বেড়ে দেখাই দিয়ে তোর মুখ তুইছা তোর তো দোষ দিয়েছে তোর গান চা তো একজন একটা আয়না যেরকম যার দোষ তারা দেখাই দে অন্যকে চাইতো চাইলে ইবের দোষ ইবার ন দেখায় যার গান তারা দেখায় যে তো দুরূপ একজন ইমানদার খনিকার দোষ দেখিলে ইবের দোষান ইবের দ্বারা দিব যে ইবের দোষান অন্যকে আর লগে আলোচনা করতো ইমানদারের সিফত ইমানদারের সিফত কিন্তু খনিকা আল্লাহ আলোচনা করেন ইমানদারের সিফত ন খনিকার দোষ দেখ কি আলোচনা করতাম না খনিকা আল্লাহ কারণ ইবের তো এক সাইডে দোষ আছে যে আর তো তারও অন্য সাইডে এত বড় দোষ আছে এখন আজ যদি ইবের দোষান গোপন করি হাদিস শরীফের মধ্যে আছে খনিকা যদি খনিকার দোষ লুয়ে রাখে হাসর মারত আল্লাহ পাকে এই বন্দাবের গুণরও লুয়ে রাখব মাসির সামনে প্রকাশ করতো না বেরো শরম দিত আল্লাহ হাসর মারত কিয়া আল্লাহ তা বলে শরম লাগে আল্লাহ হদি তার বন্ধ এরে উগ্র মাসের দোষীতে গোপন রাখি আয় রব এরে খত এরে এটার দোষ প্রকাশ করছুম খেয়ে আল্লাহ তো শরম লাগে যে মানুষ খনিকার দোষ গোপন করে আল্লাহ ইবের দোষেরও গোপন করে যায় তো যদি আয় খনিকার দোষ আলোচনা করি হাদিস শরীফের মধ্যে আছে খনিকার একখান দোষ যদি আয় প্রচার করি অর্থাৎ গুণয়নের মধ্যে আল্লাহ আর লিপ্ত করি আর দুনিয়াতে মারি বুঝে একতাল্লাই এক নম্বর কুক্ষে আল্লাহ ফরিব যে খনিকা আর গিবত শেখাই কীর্তান্ন গিবতের গুণহত্তর আল্লাহ নবী হাদিস শরীফত বয়ান ফরমার হয়তো খনিকায় যদি অবৈধ কাম করে খারাপ কাম করে জেনা বেবিচার করে যে তোর গুণ আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা গীবতের গুণ জেনার গুণত্ব না মারাত্মক কিয়া যে মানুষ জানা গজি ইবত গোপনে গজি ইবে গোপন আল্লাহ হাজার মাপ চাইলি আল্লাহ মাপ করে ইট ফারে আল্লাহর অপরাধ গজি জিয়ে নলে কিন্তু আয় যার গিবত গজি আয় দোষান গজি দেখার মানুষ ইবের যার গিবত গজি আয় ইবের হাজা অপরাধী যতক্ষণ পর্যন্ত মানুষ আর মাপ ন করে এতক্ষণ পর্যন্ত আল্লাহ আর মাপ করত না এখন আল্লাহ মাইসুত্তন মানুষ মাফলে হল উচিত হায়াত সমস্যা আছে খনিকা হইন পারে জাল্লা দেখ হয় অপেক্ষা মাফ করে দিন হায়াত কতক্ষণ হইন আর এখন তো এন মৌতে ফুজাত বাড়ি গিয়ে হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আলামত মৌতে ফুজাত মানে হঠাৎ মৃত্যু এখন শুননি বালা এখন হতে নাই হয়তো ফজর দিবার হতা হয়ে দিল না হয়তো হতা হলে কি 8টা বাজে মারা গিয়ে এলি ঘটনা অহরহ ঘটনা আগে হঠাৎ মৃত্যু নইতো মানুষ অসুস্থ হইতো বা অনেকখান কিছু হইতো আবার আস্তে এই মানুষে মারা যেত হায়াত হইয়ারে এখন তো ইয়ান নেই এখন মত তৈরির সময় নেই অসুস্থ হইলি তো অসুস্থতা ইয়ান এখান নিয়ামত হই অসুস্থ হইতে মরলি ইয়ান এখান আল্লাহ নিয়ামত ওগো মানুষ অসুস্থ হলে মনে মধ্যে ডরাই অসুস্থ হয়ে গিয়ে রোগে ধরে গিয়ে ব্যস্তান্ন হন আল্লাহর এখানে আল্লাহ কাছে খান্না হাঁটি করি তো ব্যস্তাকফার করি রোগ ধরলে মানুষ এখানে আল্লাহ মেখে জুকে এখন রোগ ধরন তারা আতিকে মারা গেলে এবার তার লাগে দেয় বহুত দিন বাঁচুম আজ জোয়ান আজ তো শক্তি ব্যাকিন আছে তাহার রেখে মজুম না তাহলে ইচ্ছে মতো চলির এই ইচ্ছে মতো চলন্তি অবস্থার মধ্যে হঠাৎ করে মৃত্যু হয় গিয়ে এবার খারাপ লক্ষণ বেশি বালানো এবার তওবা করিবার সুযোগ ন পায় এখন আল্লাহ নবী বাইন ফরমাত দে তো গুণ গর বা নগর বালা হাম গর গুণর হাম গর প্রত্যেক দিন রাতিয়ে আল্লাহ হাসে মাপস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রত্যেক দিন 70 বার করে তওবা করতেন এক হাদিস শরীফত আছে আর এক হাদিস শরীফের মধ্যে আছে মিয়াত মাররা 100 বার তওবা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে আউয়াল আখির কোনো গুনাহ আছে না
নবুজিতে তো আউ্বাল আখের কোনো গুণা নাই, তো নবুজি তোবা কিল্লে করতেন যে আর আরে শিখে বেললাই, উম্মতের শিক্ষা দি বেললাই। তাহলে 1 নম্বর জবানের হেফাজত, খনিকার গিবর শেখায়ত করতাম না। আল্লাহ গিবর শেখায়তের আরো উদাহরণ বয়ান ফরমার, অত অনরোগ্য বাই মারা গিয়ে আল্লাহ ক্যাঙ্গুর উদাহরণ দিচ্ছেন। অনরোগ্য বাই মারা গিয়ে অনর মরা বাইও অনর সামনে শোয়াইছি, অনর এক কানাতর মধ্যে চুরি দিয়ে অদে ইবেতন একটু গোস্ত হারিল, গোস্ত হারিলে গোস্ত এন চাবা চাবা খাই ফেলা, খনিকে খাইব না। এক তো নিজুর বাই, আবার মরা, আবার মাসের গোস্ত, আবার কেঁচা গোস্ত। আল্লাহ বয়ান ফরমাত দে কোরআন শরীফের আয়াত, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও বান্দা, তুমি কি কথা ভালোবাসো না? তোমার মরা ভাইয়ের গোস্ত হারিলই তোমার খাইতে হলে তুই কি খাইবে না? তুই খাইবে না, ওটা খাইতা ন ফাকারিহতুমু, তুই দিন খারাপ মনে করিবে। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তুমি যে একজনে গিবর শেখায়ত করো, দোষ আলোচনা করো, এই ব্যাপারে আল্লাহর একখানা ডর। কারণ তুই যার গিবত করর এবার কেঁচা গোস্ত হদ। হাদিস শরীফের মধ্যে আছে দুয়া মাইফা রোজার ওই আল্লাহ নবীর জগৎ মা বই না অলকে আলগজন মাইফা হলো তো গিবর শেখায়ত বেশি। 2-3 একখানা তৈলি বস অবফুন্য না, ফলনার বউ খেয়েছে, ফলনার দিয়ে খেয়েছে, ফলনার ঘরত কি চলে, খারো ঘরত কি চলেন নচল, আতে থেকে আলোচনা করিবার দরকার গান কি? আর ঘর গান চায় না, আর ব্যক্তিকে না চায় না, আর জনগান কিনলে চাইতাম। দুয়া মাইফা রোজার ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগৎ রোজা রাহিয়ারে বেশি কষ্ট হয়, অসহ্য গিয়ে থাই নহরের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর দরবারত খবর এসে, ইয়া রাসূলুল্লাহ ফলনা দুয়া মাইফা রোজার ওই বেশি কষ্ট হয়। আল্লাহ নবীকে ফেঁলা দিয়ে ফেঁলা, অর্থাৎ মাইফা দুনুরে হইবে যে এই ফেঁলা এবে বমি করি ফেললে। এখন মাইফা দুনুয়া ফেঁলা এবে বমি করছি, বমি করছে দেহের দেন দেখ খেঁচা তাজা তাজা রক্ত আর খেঁচা খেঁচা গোস্ত। ইতারা হদ আমরা তাজা গোস্ত না খাই, আর বমির মধ্যে গোস্ত হতো নাই, রক্ত হতো নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দেখো এই দুনুয়া মাইফা রোজারই ঠিক, তবে রোজা রাহিয়ে বই বইয়ের আরোগ্য মাইফার সমালোচনা করছি, বউবে গিবত করছি। হনা সামনে রোজা রাখি বই শুরু হয়ে হারো বউ কিরের, হারো দিয়ে কিরে হন্দি হনে কিরের, এই গিবত শেখায়ত করছি। এই কারণে কষ্ট ভাত দেয় যার গিবত করছি এবার কেঁচা গোস্ত ফেরত। কিন্তু আল্লাহ নবীর দিকে মুআজিজা হিসেবে হাদিস শরীফের মধ্যে আরো ঘটনা আছে। একদিন অজ্ঞ মানুষ আল্লাহ নবীর সামনে আসে, আইসার আল্লাহ নবী হদে তোমার দাঁত খিলাল করো, তোমার দাঁত খিলাল করো। এবার হদে ইয়া রাসূলুল্লাহ আয় তো আজ গোস্ত না খাই। আল্লাহ নবী হদে তোমার দাঁতের মধ্যে গোস্ত বাজির এই দাঁত দেহির তো গোস্ত হতো না, তুমি আজ খনিকার গিবত শেখায়ত গজ্জু না? হতে জি ইয়া রাসূলুল্লাহ গজ্জি। তুমি যার গিবত গজ্জু এবার গোস্ত তোমার দাঁতত বাজির এই দে আয় নবী দেহির। এন আল্লাহ নবীর মুআজিজা, সরাসরি নবী দেখি জিয়ান আর তো নদীহির। আল্লাহ নবী বয়ান ফরমাতে তুই যার গীবত করিবে এবার কাঁচা গোস্ত খাওয়ানোর ডলে গুলো করতে লাগবে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তো 1 নম্বর জিনিস খেয়াল গরম করিব যে খনিকার গীবত শেখায়ত করতেন না, ফাজম দিন ইনশাআল্লাহ আল্লাহর হেফাজত করব। 2 নম্বর মিছা কথা মুখে হইতান না, মিছা কথার দ্বারা জীবন ধ্বংস হয়ে যাবে, মিছা কথার দ্বারা আমল নষ্ট হয়ে যাবে, মিছা কথার দ্বারা মানুষ হালক হয়ে যাবে। যে ব্যক্তি মিছা কথা হয় এবার আশা কথা হইলেও মাসে ফরার বিশ্বাস না করে। ওই প্রসিদ্ধ ঘটনা কেন আছে না, ফুয়াগ বলে প্রতিদিন গরু চড়াইতে যায় জঙ্গল ফারত, এখন যাইয়ের শিক্ষার বাগাইছি শিক্ষার গ্রামের মানুষ ব্যাকুন দুমরি গিয়ে দেখে তখন বাঘ টাক না কিরে তুই বাঘ ইটা আসের হয়তো বাঘ হই সদে না এনে হয়ে দি মানুষ চলে এসে। তারপর দিন গরু চড়াইতে গিয়ে আবার শিক্ষার বাগাইছি বাঁচাও গ্রামের মানুষ ভাঙ্গি গিয়ে দুমরি দেখে দিতে আসের কি তুই কেড়ে দিলে সদে এনে হয়ে দি। এখন মাসে হদিতে আসি খেলে খনিকে নজাইছি মিছা কথা হয়। তারপর দিন যাতে গরু চড়াইতে গেছি এদিন আসা বাগাইছি এলাইতে শিক্ষার বাগাইছে বাঁচাও কিন্তু খনিকে আর ন যায় দূর হইতে মিছা কথা হয়ে যায়। এখন আজ আসা বাগাইছি না নয় আর তার সাথে বাগাইছি কিন্তু ওই মিছা কথা খাওয়ানোর কারণে
ইতার কথায় মানুষ আছে হালকা হয়ে গিয়ে এটা আসা হতা হদ্দ মাসার বিশ্বাস না করে। তাহলে যারা মিছ হতা হয় ইতার মাসুর হাসা হালকা হয়ে যাবে। এবং মিছ হতার গুণ এত বড় মারাত্মক, হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি মিথ্যা কথা হয় এবার মুখে দুর্গন্ধ বাইরে, আর এই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা মানুষই বেতন সম্পর্কে 1 মাইল দূরে যাবে। মিছে কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমার সূরা মুরসালাত, ছোট্ট সূরা, এই উগ্র সূরার মধ্যে আল্লাহ উগ্র আয়াতরা 10 বার হই ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মৃত্যু করলে ওয়াইল দুজক আইতিবার আরো অর্থ আছে। মিছ কথা হয় না আল্লাহ ওয়াইল দুজক বলে হই। ওয়াইল একখান জাহান্নামের নাম বা জাহান্নামের গর্তর নাম, অথবা ওয়াইল মানে ধ্বংস। ধ্বংস যারা মিছ কথা হয় তারা ধ্বংস হইব। হাদিস শরীফের মধ্যে আছে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষের বাঁচায়, মিথ্যায় মানুষের ধ্বংস করে। আমি মিছ কথা কিনলে হইতাম। আর মার ফেরের মধ্যে আল্লাহ আর ফাইলে কি দি ফাইলে যে রক্ত দি, রক্ত খাই রান লালতে পারিতে হই, কিন্তু রক্ত ফাঁক না ফাঁক না ফাঁক, রক্ত না ফাঁক আল্লাহ মার ফেরের মধ্যে ফাইলে যে রক্ত দি, কিন্তু এই রক্ত আল্লাহ নারী দিয়ে কি নাম হতে নাবি দিয়ে চালু করে দিই। মুখুদি রক্ত ন খাবা কিয়া রক্ত না খা, মুখিয়ান পবিত্র জিনিস, এই মুখ দিয়ে আল্লাহর রাহম ফরিব, মুখ দিয়ে ইসলামের কথা হন ফরিব, কোরআন তিলাওয়াত গরম ফরিব। মার ফেটের মধ্যে আল্লাহ আর মুখখান রে নাফাক ন করে, আর দুনিয়ার মধ্যে আয় হারাম খানা খাই, গিবর শেখায়ত করি, বিড়ি সিগারেট খাই, মদ শরাব খাই, নেশা করি, আর এই মুখের নাফাক খেয়ে নেব। কেন মুখখান নাফাক করছুম? ভালো কথা যেন মুখ উচ্চারণ করি। বিশেষ করি আদিয়ায়ে মাসনুনা আদায় করিবেন সব সময়। আদিয়ায়ে মাসনুনা যে সময় যে দোয়াগুন ফরজ সুন্নত, এই সময় দোয়াগুন ফরিবেন। ইবাতিকে মধ্যে তো কথা এসে হয়ে দি ইয়া রজব মাস চলে, কোন মাস? আজ রজব মাসের কত তারিখ? 5 তারিখ। কত তারিখ? 5 তারিখ। 5 দিন গেই শেষ, আজিয়ে যাবি 5 দিন। অথ আল্লাহ নবী যে দোয়াও শিখেই অতে 5 দিন আজ 5 বার নৌ ভরি এই লইত পারে, বাকি যারা অত বুলে নৌ ভরি বা খেয়াল ন করি এখন তো খুব বেশি ভরিবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াও খুব বেশি ভরিবেন। কতদিন পর্যন্ত? 2 মাস। রমজান মাস সানুডন পর্যন্ত এই দোয়াবে খুব বেশি ভরিবেন। মা বইন হলো এই দোয়াবে খুব বেশি ভরিবেন। যেত সমভন দোয়ায় ভরণ, কারণ দোয়াবের মধ্যে বরকতর দোয়া এবং হায়াত লম্বয়ের দোয়া, বরকতর দোয়া এবং হায়াত লম্বয়ের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ অনার বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব মাস এবং শাবান মাসত, ওয়া বাল্লিগনা রমজান, ইয়া আল্লাহ সামনে যে রমজান মুবারক আইর এখানে সম্পর্কে একা রমজান পর্যন্ত হায়াতান বাড়াই দাও। তাহলে রমজান পর্যন্ত হায়াত ফাইবার দোয়া বরকতর দোয়া। বরকত কিয়ত আর হায়াতের মধ্যে বরকত, জীবনের মধ্যে বরকত, ফুয়াসার মধ্যে বরকত, ব্যবসার মধ্যে বরকত, আয় রোজগারের মধ্যে বরকত। আল্লাহ যেই লাইনে যা দিবেন আর এখানে বরকতওয়ালা জিনিস দান করছেন। যে সমস্ত জিনিস দামি গুরুত্বপূর্ণ আল্লাহ এর মধ্যে বরকতর দোয়া শিখেই দুধ খাইয়ে রেখে দোয়া হইতে হয়ে গেছে। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। ইয়া আল্লাহ এই দুধের মধ্যে আরো বরকত দান করুন এবং আরো বাড়াই দেন। খানা খাবে সময় দোয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বরকতর দোয়া। কারণ রিজিক আনাত লাইব, এহতাল্লাহ বরকতওয়ালা রিজিক চাইতে হই, হায়াত আনাত লাইব, বরকতওয়ালা হায়াত চাইতে হই। আল্লাহ এন জীবন দান করো যে জীবন দান বরকতওয়ালা জীবন, হায়াত তৈবা, পবিত্র জীবন। গুণর জীবন লম্বা নতুন তাড়াতাড়ি মরিজন বালা, গুণর জীবন লম্বা নতুন তাড়াতাড়ি মরিজন বালা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নিয়ে বয়ান ফরমাত দে তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ওই সমস্ত মানুষগুলোর সুসংবাদ যারা হায়াত লম্বই এবং আমল সুন্দরী, হায়াত লম্বই আমল সুন্দরী। হায়াত লম্বই আর আমল যদি ঠিক হয়ে দেয় এলে মানুষ হায়াত বেশ পারি বালা,
হানিবে যত হায়াত বেশ পাইব আমল এত বাড়িবে। কিন্তু আজ যে সমস্ত মানুষ গুণ করে কোন তাড়াতাড়ি মরিজন বালা হানিবে যত দুনিয়াত বাঁচিতে আইব এত গুণ আমল নামাত বেশি হইব, যত বাঁচিব এত গুণ বেশি করিব, তো যত গুণ বেশি করিব এত বেশি জাহান নামত জলম করিব, এত তাড়াতাড়ি মরিজঙ্গ বালা। তো এখন তাড়াতাড়ি মরজম না দেরি মরজম আলা তো হইন্য পারে, এখন তাহলে গুণত্বন বাঁচিতে হম করিব, নিজে নিজে গুণত্বন বাঁচা রাখিবার চেষ্টা করছুম। বলে ১ নম্বর খাম আমলিকা আলাইকা লিসানাক, জুবানুল হেফাজত। ২ নম্বর ওয়াল ইয়াসাকা বাইতুক, অত ১২ গরর সময় বেশি দন, ১২ গরম মধ্যে সময় বেশি দন কেয়া ১২ পরিবেশ গুণর পরিবেশ, গরর পরিবেশ গুণত্বন বাঁচিবার পরিবেশ। আর গত গুণত্বন হেফাজত আছে, এখন তো লাখ গড়ার সময় হারাইলি তাহলে আর সময় গান গুণত্বন বাঁচিল। কিন্তু ইয়া তো আর উল্টো হয়ে গিয়ে ১২ পরিবেশ গড় পরিবেশ আর খারাপ হয়ে গিয়ে গড়ত তাই শান্তি নেই, এখন এখানে টিভি অন করি দে আন্দোলন যেতন বই রই এত আতর মধ্যে আছে, হ্যাঁ ফানোর মধ্যে শুনে লাগাতে খালি বই বই খালি ফানোর মধ্যে শুনে লাগাতে স্ক্রিন টাচ খালি টানের সাইন না। তাহলে গরত বই বই মোবাইল চালায়, গরত বই বই মোবাইল চালাতে যেন বালা জিনিস ন, বালা জিনিস সৈন্যর বালা জিনিস সাথ দেরি। কিন্তু যারা নিজের গুণত্বন হেফাজত নগরীর এই মোবাইল তো আর চরিত্র ধ্বংস হইবার প্রধান হাতিয়ার হয়ে গিয়ে। যুবক ভাই বন্ধু হল, যুবতী বইন হল, সায়ন এই মোবাইল যেন চরিত্র ধ্বংস হইবার কারণ নয়। মোবাইল এবার গান শুনিবার জিনিস ন, মোবাইল এবার খারাপ জিনিস সাইবার জিনিস ন। এখন মোবাইলের দ্বারাই যুবক যুবতী ধ্বংস গুরু করে লেদা লেদা ফল নষ্ট হয়ে যাবে। লেদা লেদা ফল নষ্ট হতো মার কারণে, মা বোনের কারণে। বয়স মা যদি রাতে শুয়ে শুয়ে সিরিয়াল চায় তো লেদা ফল শুরু হয়ে দিবে কি চাইব, কোরআন শরীফ চাইব না, তো মাটা কদি আছে। এখন আল্লাহ মা হলো খুব খেয়াল করিবেন, এগুলো তো নিজের বাঁচা রাখিবার চেষ্টা করিবেন। ৩ নম্বর ওয়াবকি আলা খতিয়াতিক, আল্লাহ নবী কত গুণ যা গড়ি ফেলাইও আল্লাহর দরবার চকুর পানি ফেলো, আল্লাহ হাজা খাইতে তাহো, আল্লাহ হাজা খাইতে তাহলে আল্লাহ ইনশাআল্লাহ তো মাফ করিব। প্রত্যেকদিন রাতে তওবা ইস্তেগফার করি শোন, চকুর পানি ফেলাই রে শোন, ও আল্লাহ আজি আর অত গুণ বেশি হয়ে গিয়ে ও তাই বুঝি করি নবুঝি করি আল্লাহর গুণকিন মাফ করি। সদা খালিয়া যদি আবার করি তো খালি আবার করলে খালি আর মাফ চাইন দেবে। এখন খালিয়া তো গুণ গরিব পারি, এখন আল্লাহ আজিকে তোবা নবুঝুম না, এখন আজ তোবা নগরলাম এক দূরের মধ্যে শুকিয়ে গই তো রাতে মত না গেলি আর তোবা করে ফাঁকসা গেলে গই তোর রাতে মত আইলেও চিন্তা নাই। খালি গুণ করলে খালি আবার দরকার তোবা করছুম, ইয়ান অর্থ ইয়ান ন যে বারবার তো ইচ্ছে করে গুণ করছুম, ইয়ান ন ইমানদার তো কবিরা গুণ গরিন ন পারে, আতিককে বেঠর ওই যে বুঝে, বেঠর ওই যে বুঝে ইচ্ছে করে গুণ গরিন ন পারে। যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আর বুঝিবার মানিবার আমল করিবার তৌফিক দান করুক। আল্লাহ মাহফিলান কবুল করিল আর বেকুন হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহ। নামাজ তো আলহামদুলিল্লাহ।